হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। রিভিজ ব্লগের আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ছোটদেরকে আমার অনেক ভালোবাসা, বড়দেরকে আমার প্রণাম। এইভাবেই দিনটা আমি শুরু করলাম। সকালবেলা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম, কারণ এখনও ওষুধ খেতে খেতে আমি গোলগাপ্পা হয়ে যাচ্ছি। শুকানোর ওষুধ, গ্যাসের ওষুধ, তারপর খেয়ে নিলাম আমার চা বিস্কুট, যেটা ছাড়া আমার একটুও চলে না। তো চা বিস্কুটটা তো মানে চাটা অপূর্ব হয়েছিল। এমনি আমার দুধ চা খুবই ফেভারিট। তো 1 কাপ দুধ চা নিয়ে সকালবেলা বসে পড়েছি। আজকে একটা বিউটিফুল সানি ডে, আর আজকে বৃষ্টি হয়নি। বৃষ্টি হচ্ছিল 2 দিন, বেশ ওয়েদারটা নরম ছিল, ভালো লাগছিল। আর এখানে আমাদের দিদি, কাজের দিদি এসে গেছে, কাজ করছিল। তলা ঠলাগুলো ভালো করে মুছো, বুঝলে দিদি? ধুলো, এই জায়গাগুলো ধুলো দেখছিলাম কালকে। সেই দাঁত তুলাতে আমাকেই তো নিয়ে যেতে হবে, আর কে নিয়ে যাবে? আমি একটু নিজে ভালোভাবে সুস্থ আর একটু হয়ে নি, পায়ের এই কাঁচা কুচাগুলো শুকিয়ে যাক। তারপরে ওর তো দাঁত তুললে সেই ঠান্ডা খাবার খেতে হবে, ওকে পাতলা পাতলা লিকুইড খিচুড়ি করে দিতে হবে। তারপরে দুধ ভাত খাবে, দই ভাত খাবে, ঠান্ডা আইসক্রিম খাবে। ও তো দাঁত তুলে সে গরম কিছু খেতে পারবে না। তোমার জামাইয়ের কথা বলছি। ওর জন্য তো বললো যে তাহলে আর কটা দিন যাও, তুমি একেবারে একটু সুস্থ হয়ে যাও, তারপরে নয় ইয়ে করবে, মানে দাঁতটা তুলাবে আর কি। তাহলে ঠিক আছে, তাহলে তাই করো। বন্ধ করলে? হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ওই মেয়েকে দিয়ে, ঠিক আছে রান্না হয়ে যাক, মেয়েকে দিয়ে পাঠিয়ে দেবো উপরে, মেয়ে দিয়ে আসবে গিয়ে। ঠিক আছে, যাও আস্তে আস্তে যাও, উঠে যাও। ভাতটা চাপিয়ে দিয়েছি চাল ধুয়ে। বাবা চা খেয়ে পাউরুটি খেয়ে চলে গেল উপরে। আর কড়াই চাপিয়ে দিয়েছি, আজকে করবো ভেটকি মাছ রান্না। এটা নুন হলুদ মাখিয়ে আগের দিনই ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে গেছে। একটি তুলতে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, ভালো করে তুলে দেবো এটাকে। ভাতও হয়ে এসছে প্রায়। আর এখানে সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার এই হচ্ছে আজকে আমার আর মেয়ের ব্রেকফাস্ট। জলমুড়ি, শরীরটা খুব একটা ভালো না দুজনেরই, তাই জলমুড়ি খাবো আজকে। বাতাসা, লাল বাতাসা আর জলমুড়ি। দেখি ফ্রিজে কি সবজি আছে, কি সবজি রান্না করা যায়। বাবা, আছে তো অনেক কিছু। পেঁপে আছে, পটল আছে, পটলের একটা কিছু বানাবো তাহলে আজকে। আলু পটল কেটে নিয়েছি, এটার তরকারি হবে মাছের জন্য। মাছের ঝোলের আলু, টমেটো, মশলা করব, তাই আদা, জিরে, গোলমরিচ, লঙ্কা আর এক টুকরো কাঁচা হলুদ, কারণ আমার গুঁড়ো হলুদটা শেষ হয়ে গেছে। তাই ওই মশলাগুলো, মাছের মশলা আর পটলেরও মশলা বেটে নেওয়ার পর একটু গোটা গরম মশলা বেটে নেবো। মশলা রেডি হয়ে গেছে বন্ধুরা, মাছটা করি। কি আছে মোটু? এই মাছের ঝোল করবো, এই যে মাছ ভেজে রেখেছি। আজকে হচ্ছে ভেটকি মাছ, এই আলু টালু কেটে সবকিছু করে। খিদে পেয়ে গেছে মোটু? ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো একে একের মধ্যে ছেড়ে দেবো। মাছ ছাড়া হয়ে গেছে, আর এটা ঢেকে দেবো সিমে করে।
হ্যাঁ, আলুও সিদ্ধ হয়ে গেছে, ঝোলও কমপ্লিট হয়ে গেছে। তো একটুখানি সামান্য পরিমাণে এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দেবো, খুব সামান্য, এইটুকুনি। আচ্ছা, নামিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পটলগুলো। আগে পটলগুলো ভেজে নিই। দিয়ে দিচ্ছি লবণ। 20 টাকা। 20 টাকা, আচ্ছা। টমেটো 15 টাকা। আচ্ছা। শসা 30 টাকা। আচ্ছা, লাউ 20,000 টাকা। তুইও কি সেই ডেকার্সল্যান্ডের অরুণদার মতো শুরু করলি? বেগুন 20,000। এখানে হলো পেঁয়াজ 15,000। আচ্ছা, রসুন 30,000। ছোট্টু ভাই এই যে তরমুজ খাবে। আচ্ছা, তরমুজটা কত দাম সেটা বললি না তো? বাবা বলছি, এক্ষুনি বলবো। আচ্ছা বল। এই দেখো, 65 টাকা দাম, 30 টাকা নিয়েছি। এই 30 টাকা, 60 টাকা নিয়েছি, 60 টাকা নিয়েছি। বাবা, লালে লাল, এই দেখো। আচ্ছা ঠিক আছে, দে সবজিগুলো দি যা। ঠিক আছে, 500 টাকা বকশিশ, ঈদের বকশিশ দিয়েছে। দেখো 500। আবার বলে খুচরো পয়সা দিতে হবে। এই পটলের তরকারি হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আজকের রান্না কমপ্লিট। ভাত, আলু পটলের তরকারি আর মাছের ঝোল, ভেটকি মাছের। তো এখন মাম্মাকে খেতে দেবো আর নিজেরাও খাওয়া দাওয়া করব। হ্যালো বন্ধুরা, দেখুন আমি দুপুরবেলা কি চুরি করছি। আমি আর মাম্মা বাবা ঘুমাচ্ছে, মুখের মধ্যে কম্বল চাপাবে। কোন ফ্রিজ থেকে মেয়ে আর আমি এখন ক্যাডবেরি চুরি করছি, ডেয়ারি মিল্ক আর আইসক্রিম। মাম্মার এখন আমি দুজনে মিলে দুটো খাবো। লাইট অফ করে দিই, নাহলে জিগে যাবে ওর বাবা। খেতে আপত্তি করে, কিন্তু এখন ঘুমাচ্ছে তো, ঘুমের ডিস্টার্ব হবে, তাই লাইট অফ করে মাম্মার আমি ওই পারে খাবো। মাম্মা ফোন নিয়ে গেম খেলছে। মাম্মা এই দেখ, আইসক্রিম আর ক্যাডবেরি। তোর আর আমার, আরে এটা খা, একটা পরে গেম খেল। বলুন, গেম খেলার সময় কি পালিয়ে যাচ্ছে? আরে এখনই তো এটা খেতে হবে। দুধ খাও, ক্যাডবেরিটা তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে লিখতে অবশ্যই ভুলবে না। আর ভালো লাগলে লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও সবার সাথে। আর চ্যানেলটা দেখতে থাকলে ফলো করতে থাকো আমার চ্যানেলটাকে। আমি তোমাদের বন্ধু রিমি।